আসসালামু আলাইকুম প্রিয় জাতীয়বাদী যুবদলের ভাইয়েরা এবং শুভাকাঙ্ক্ষীরা, জাতীয়বাদী দল বিএনপি ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সহিত একটা কথা আপনাদেরকে আজকে শেয়ার করব। আমরা আলহাসা বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয়বাদী যুবদলের একটা প্রোগ্রাম করা হয় যুবদলের প্রতিষ্ঠাতা উপলক্ষে, 47তম প্রতিষ্ঠাতা উপলক্ষে। এই প্রোগ্রামের পরে আমাদের আলহাসার যুবদলের সভাপতি এবং আলহাসা বিএনপির সহসভাপতি এবং আলহাসার আরও কিছু নেতৃবৃন্দ, তারা সৌদি আরবের কিছু আইন অমান্য করার কারণে ওনাদেরকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করা হয়। ওনারা দীর্ঘদিন জেল হাজতে। তো বাংলাদেশ জাতীয়বাদী দলের এই 17-18 বছর ফ্যাসিবাদের দুর্দিনে ওনারা এবং সকল নেতাবৃন্দে প্রবাসী যারা আছেন দেশে এবং দেশের বাইরে যতটুকু পারছেন সমর্থন অনুযায়ী সবাইকে সাহায্য সহযোগিতা করছেন। দলের জন্য সবারই অনেক ত্যাগ তিতিক্ষা আছে। তো খুব দুঃখের বিষয় একটা হচ্ছে, বিশেষ করে আমাদের আলাউদ্দিন ভাই, উনি 11 নম্বর হাজিরপাড়া ইউনিয়নের, ওনার বাড়ি বরিতলা। হাজিরপাড়া ইউনিয়নের বিএনপির অনেক নেতৃবৃন্দকে উনি তাদের দুর্দিনে পাশে ছিলেন, যতটুকু পারছেন উনি সাপোর্ট করছেন, সহায়তা করছেন। তো আজ দীর্ঘ অনেক মাস হয়ে যাচ্ছে উনি সৌদি আরব জেলে হাজতে আছেন। আমি এই পর্যন্ত দেখিনি বা ওনাদের হাজিরপাড়া বিএনপির পক্ষ থেকে, অথবা আমাদের এমপি সাহেব, এখন তো উনি মন্ত্রী হয়েছেন, উনিও অবগত যে আলাউদ্দিন ভাই জেলে আছেন। উনিও ফোন করছেন, যেদিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ফোন করছেন, কথা হয়েছে। এরপর থেকে দীর্ঘদিন ওনার ফ্যামিলির একটা খোঁজখবর নেননি, কোনো নেতৃবৃন্দর একটা খবর নেননি। একটা মাহে রমজান গেল, সেটা তো গেল, ঈদ গেল, ঈদও ভারী গেল, কিন্তু এই পর্যন্ত ওনার আসলে কেউ একটা খোঁজখবর নিলেন না, ওনার পরিবারের ওনার। তো দুঃখের বিষয়, রাজনীতি এমন একটা রাজনীতি, এখানে স্বার্থ ছাড়া কোনো কিছু নেই। আপনি যতক্ষণ এই দলের জন্য দিতে পারবেন তখনই আপনি ভালো, আর যখনই আপনি দিতে পারবেন না দলের জন্য নিঃস্ব হয়ে যাবেন, আপনার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু দল আপনার জন্য কোনো খোঁজখবর নেবে না। এগুলা আসলে খুবই ভাবার বিষয়, দুঃখের বিষয়। খুব কষ্ট হচ্ছে এগুলা আসলে মেনে নিতে এবং এগুলা দেখতে। জানি না এত বছর আমরা কার জন্য, কিসের জন্য এমন একটা নেতা পেয়েছি। আমরা জাতীয় নেতা, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, কিন্তু আমাদের সাধারণ কিছু লোকজনের, যারা বিভিন্ন নেতাকর্মীর কষ্টে আছেন এবং নির্যাতনের শিকার, ওনাদের আসলে খোঁজখবর নিচ্ছেন না। আর বিশেষ করে যারা এলাকাতে আছেন, দলের জন্য কাজ করতেছেন, যতটুকু আমার শোনা মতে, গত বছর রমজানে বিভিন্ন যারা পদবী আছেন তাদেরকে রমজানে এমপি সাহেবের পক্ষ থেকে, মন্ত্রী সাহেবের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকেও যাই হোক, তাদেরকে কিছুটা ঈদ উপহার দিয়েছেন। কিন্তু এই রমজানে এই যে নেতৃবৃন্দগুলা, বিভিন্ন ভাইয়ের, বড় ভাইরা, ছোট ভাইরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, যারা এত পরিশ্রম করছে নির্বাচনে, উনাকে জয়যুক্ত করে দিল। উনি আজকে একজন এমপি, সফল মন্ত্রী, কিন্তু সাধারণ কর্মীর জন্য উনি ভুলিয়ে গেছে সাধারণ কর্মীর জন্য কিছু করার জন্য। এবং যারা নির্যাতিত, ঠিক আছে, ওনার জন্য কোনো কিছু করেন। এটা আসলে সামনের দিনগুলো খুবই ভাবার বিষয় এবং হতাশের বিষয়। যা হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।